এই চার শ্রেণীর অনুসৃত আল্লাহ এবং রসুলকে যদি অনুসরণ করতে পারেন। টোকেন লাগবে না বেরোইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাইক নিয়ে বের হয়ে গেছি নেসারাবাদের উদ্দেশ্যে জুম্মার নামাজ আদায় করার জন্য। তো শুক্রবার দিনটা এমনিতেই অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসে, তার উপর এই গ্রামের রাস্তা দিয়ে বাইক চালিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়াটার সত্যি অসাধারণ। তো আমার সাথে আছে রনি, আর সামনের বাইকটায় রিশাদ আর হচ্ছে স্বপন মামা। তো স্বপন মামা আজকে হচ্ছে পাঞ্জাবি পরে নাই, তো ওনার পাঞ্জাবি পরার কথা ছিল, মানে সবারই পাঞ্জাবি পরার কথা ছিল, আজকে ড্রেস কোড ছিল আমাদের পাঞ্জাবি, তো সেটা বলতেছিলাম। আহ, আর মামার হচ্ছে হেয়ার কাট করাইছে, তো নামাজ পড়তে যাবে সেই জন্য আর কি। আর বলতেছিল হচ্ছে যদি আমাকে ভিডিওতে নেন তাহলে হচ্ছে আমাকে টাকা পেমেন্ট করা লাগবে। তো মামা চুল দেখাচ্ছে মামার। আহ, তো পাশ দিয়ে অনেক জোরে বাইক চালিয়ে যাচ্ছে সবাই নামাজের উদ্দেশ্যে, কারণ সময় অনেক স্বল্প, সেই জন্য আর কি। তো নেসারাবাদে মূলত 2টা বাজে জুম্মার ওয়াক্ত, তো 2টা বাজে হচ্ছে নামাজ শুরু হয়। তো ঝালকাঠি যাওয়ার সময় একটা জিনিস আমার চোখে পড়লো, যখন আমরা হাইওয়েতে চলাচল করি তখন দেখতে পাই এরকম বাম পাশের ট্রাকগুলো রোডের পাশে দাঁড় করায় রাখে। তো সেক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হয় যারা রোডে চলাচল করে, কারণ রাস্তাটা এমনিতেই চিকন। আর যদি এরকম 2টা 3টা ট্রাক রোডের পাশে দাঁড় করায় রাখে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো বাম পাশে যে রোডটা দেখতে পাচ্ছি আমরা, এটা দিয়ে নলসিটি যাওয়া যায়। তো কম বেশি যারা বরিশালে থাকেন তারা নলসিটি সম্পর্কে জানেন। আর সোজা রাস্তাটা ঝালকাঠির। তো ঝালকাঠির রাস্তাটা এমনিতে অনেক সুন্দর, অনেক ঠান্ডা। এখানে দুপুর বিকাল যখনই আমরা আসি তখনই একটা শীতল একটা অনুভূতি ফিল করা যায়, যেহেতু দুই পাশে গাছ থাকায় রাস্তাটা অসম্ভব সুন্দর লাগে দেখতে। এইটা আমার প্রথম ভিডিও, কোথাও কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমার বাড়ি মূলত ঢাকাতে, কিন্তু আমি বরিশাল আসি প্রায় 4-5 বছর যাবৎ পড়াশোনার উদ্দেশ্যে। তো এর ভিতর আমার বরিশালের প্রায় সমস্ত জায়গা ঘুরে দেখা। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক নেসারাবাদের দিকে। ঝালকাঠি, এটা হচ্ছে ঝালকাঠি চত্বর। তো ঝালকাঠি হচ্ছে বরিশালের ভিতর বা বরিশাল বিভাগের ভিতর একটা জেলা। এইদিকে হচ্ছে ঝালকাঠির পৌরসভা, আর এইদিকে হচ্ছে আপনার ভান্ডারিয়া, রাজাপুর, মঠবাড়ি, এগুলো ওই যে। তো বরিশালের ভিতর অনন্য সুন্দর একটা জায়গা বা অনন্য সুন্দর একটা জেলা বলা যায় ঝালকাঠি, নিরিবিলি। যত সামনে যাচ্ছি চারদিকের পরিবেশ তত বদলে যাচ্ছে, শান্ত এবং সুন্দর হয়ে উঠতেছে। তো আজকের ব্লগটা শুধুমাত্র ঘোরাফেরার উদ্দেশ্য নয়, আজকে একটা বিশেষ কাজের জন্য যাওয়া। তো জুম্মার দিনটা এমনিতেই আমাদের কাছে, আমাদের মুসলমানদের কাছে একটা বিশেষ একটা দিন। এই যে ডান দিকে ঢুকতে হবে, তো ডান দিকে ঢুকলেই আপনার এই যে নেসারাবাদ মসজিদ গেট বা মাদ্রাসা গেট বলা যায়। এটা হচ্ছে মাদ্রাসা কমপ্লেক্স মূলত। এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে একদম ওই পেয়ারা বাগান চলে গেছে বা ওই স্বরূপকাঠি জেলা কানেক্ট করা যায় এটা দিয়ে। এই রোডে একদম স্বরূপকাঠি, বানারীপাড়া ওই দিকেও যাওয়া যায়। তো এইখান থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা এমন ভাঙাচোরা। বলতে বলতে চলে আসলাম নেসারাবাদে। এটা হচ্ছে নেসারাবাদের প্রথম গেট, আর বাম পাশে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি আমরা। আর ভিতরে ঢুকতে হলে একটা টোকেন নিতে হবে বাইক রাখার জন্য শুধু। তো ওই টোকেনটা ছাড়া বাইক বের করা যাবে না। টোকেন লাগবে না বেরোইতে, টোকেন দেখালে তাহলে বেরোয়া যাবে। সাথে কিয়ামতের দিন একই জায়গায় থাকবে। তো এখানে একটা টোকেন দিচ্ছে সবাইকে, তো এই যে বাইক হচ্ছে বের করার। তো অনেকেই বাইক নিয়ে আসে এখানে, তো পার্কিংয়ের জন্য এরকম একটা টোকেন দেয়া হয় যেন কেউ কারো বাইক না নিয়ে চলে যায়। টোকেনের একটা পার্ট হচ্ছে বাইকে, আর একটা পার্ট হাতে দিয়ে দেয়া হয়। তো বাইকে একটা লাগানো আর হাতে একটা। তো ছায়াযুক্ত জায়গা খুঁজতেছিলাম আমরা, যেহেতু নতুন বাইক কোনোভাবেই রোদে রাখা যাবে না। তো মসজিদের পাশে একটা নদী আছে, আমরা এখানে অজু করার জন্য চলে আসলাম। আর নদীর পানি এত ঠান্ডা ছিল, ইচ্ছা করতেছিল গোসল করি, যেহেতু অনেক গরম পড়ছিল ওই দিন। তো এই নদীটার নাম সঠিক জানি না আমরা, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে জুম্মার নামাজ আদায় করলাম আমরা নেসারাবাদ। নেসারাবাদের মেইন গেট। তো নেসারাবাদটা হচ্ছে মূলত 20 একর জমির উপর। তো এইটা হচ্ছে এমপি ভুক্ত একটা মাদ্রাসা। এটা হচ্ছে 1905 সালে আল্লামা নেসার উদ্দিন আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা বরিশালের অনেক পবিত্র একটা জায়গা, সবাই এখানে আসে। আমারও পার্সোনালি খুব ভালো লাগে এই জায়গাটা। এখানে এসে অন্যরকম একটা শান্তি ফিল করি। নামাজ শেষ হওয়ার পর মসজিদের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছে। তো মসজিদের এই বিল্ডিংগুলো হচ্ছে স্টুডেন্টদের একাডেমিক্যাল বিল্ডিং, এখানে হচ্ছে স্টুডেন্টরা ক্লাস করে। তো প্রচণ্ড রোদ আজকে, আর উপরে নিচে হচ্ছে মসজিদ, আর উপরতলায় ওইখানে মেবি প্রশাসনিক কোনো বিল্ডিং। তো হুজুর সাহেব এখানে বসেন নামাজের পর, প্রতি জুম্মার পর। যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো হচ্ছে সে শোনেন এবং সেই অনুযায়ী উনি পরামর্শ প্রদান করেন। তো বলা যায় বাংলাদেশের অন্যতম একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এই নেসারাবাদ। তো ওই পাশে আমরা দেখতে পাচ্ছি
নতুন কিছু ভবন নির্মাণাধীন অবস্থায় আছে। তো অনেক স্টুডেন্ট এখানে পড়ে, সঠিক সংখ্যাটা আমার জানা নেই। তো জায়গাটা অনেক অনেক সুন্দর এবং বরিশালের মানুষের কাছে অনেক পবিত্র একটা জায়গা। তো সবাই হুজুরের মাসালা নিতে আসেন এখানে। আর এই পাশে এই যে নদীর পাড় বাধাই করে দেওয়া আছে সুন্দর। তো আমরা ভাবছি হচ্ছে ভিতর দিকে সুন্দর একটা জায়গা আছে, ওইখানটায় যাব। এটা হচ্ছে বরিশালের অন্যতম সুন্দর একটা জায়গা আমার মতে। এটার নাম হচ্ছে ভাইরাল রোড আর কি। তো রোডটা নতুন করা হয়েছে, আর রোডের হচ্ছে ডান পাশে সুন্দর একটা খাল বয়ে চলে গেছে, আর বাম পাশে হচ্ছে অনেকগুলো গাছ, অনেক গাছের সারি, যেমন তার ভিতর ম্যাক্সিমামই হচ্ছে আমড়া গাছ। তো স্বপন মামা আর আমি সামনে যাচ্ছি, আর পিছনে রিশাদ আর রনি আসতেছে। তো রোডটা চলেন আমরা এনজয় করি সামনে। তো এই ফাঁকা রোড, তার বাম পাশে হচ্ছে খাল আর ডান পাশে হচ্ছে ধান ক্ষেত। তো এক অসম্ভব সুন্দর দৃশ্য, আসলে মনোমুগ্ধকর। যে এখানে না আসবে তাকে আসলে বোঝানোর কোনো ওয়ে নেই। যদিও দুপুরবেলা এখানটায় হচ্ছে বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা বাতাসে আসলে আরও ভালো লাগতো। তো রাস্তাগুলো নতুন হওয়ায় বাইক চালিয়ে খুবই আরাম বোধ করছি। মামা এবং আমরা সবারই মন একদম হালকা হয়ে গেছে। তা আমার মতে সপ্তাহে 2-1 দিন এরকম বের হওয়া উচিত। বের হয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের দৃশ্যগুলো উপভোগ করা উচিত। তো এই রোডটার সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভাসমান রেস্টুরেন্টের টাইপের আর কি। তা আমরা ভাবছিলাম এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে হচ্ছে একটু কিছু হালকা পাতলা খাবো, কিন্তু এখানে মানুষ ছিল না, তাই আমরা সামনে একটা চার দোকানে স্টপেজ নিলাম আর কি। তো আমরা হচ্ছে এইমাত্র নামাজ পড়ে আসলাম, তো নামাজ পড়ে এই দিক দিয়ে যাবো ভাবছি। তো এমন সুন্দর একটা জায়গায় একটা চার দোকান, তো সেখানে চা খাচ্ছি। যদি আশেপাশে দেখায় আপনাদের, দেখেন এই যে বরিশালের সর্বত্রই আমরা গাছ পাওয়া যায়। আর এই রোডটার নাম হচ্ছে বলা হয় ভাইরাল রোড। তো আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ থাকবো, থেকে হচ্ছে আবার বাসার দিকে রওনা দেবো। তো এখানে একটা রিসোর্টও আছে, পল্লী। তো টোটালি আনপ্ল্যান আমরা চলে আসছি এখানে। এখানে আসার কোনো প্ল্যানই ছিল না আমাদের। দুপুরবেলা রোদ থাকার কারণে আমরা খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারলাম না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এনবি ব্লগসে। দেখা হচ্ছে নতুন আরেক দিন, নতুন আরেক জায়গায়। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।